দুর্গাপুরে প্রতারণার নয়া ফাঁদ। ভিন রাজ্যে পড়াশোনা করছেন এমন পড়ুয়ার মা বাবাকে টার্গেট। পুলিশ পরিচয় দিয়ে তাদের হোয়াটসঅ্যাপে কল। ভয় দেখাতে বলা হচ্ছে সন্তান ড্রাগস বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, মামলা থেকে বাঁচতে মোটা টাকা দিতে হবে। এই ফাঁদে পা দিয়েছেন অনেকেই। দুর্গাপুরের সাইবার সেলে একের পর এক অভিযোগ। কারো ছেলে কারো মেয়ে পড়াশোনা করছেন অন্য রাজ্যে। এই সমস্ত পড়ুয়াদের মা বাবাকে টার্গেট করছেন প্রতারকরা। যেমন দুর্গাপুরের বাসিন্দা অতনু মণ্ডল, তার মেয়ে ওড়িশাতে পড়াশোনা করেন। সম্প্রতি অতনু মণ্ডলের মোবাইল ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। সেই হোয়াটসঅ্যাপের ডিপিতে পুলিশের উর্দি পরা একজনের ছবি, যা দেখে ঘাবড়ে যান অতনু। কথা বলে উদ্বেগ আরো বাড়ে। যিনি ফোন করেছিলেন তিনি বলেন, অতনু মণ্ডলের মেয়ে ড্রাগস বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন। টাকা দিলে ছাড়া হবে, না হলে মামলা শুরু হয়ে যাবে। টাকা দিতে হবে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে। এরপর একজন মেয়ের কান্নার আওয়াজ শোনানো হয়। এই সব শুনে অনেক অভিভাবকই মাথা ঠিক রাখতে পারবেন না, যেমন পারেননি দুর্গাপুরের অতনু মণ্ডল। তিনি এতটাই মানসিক চাপে পড়ে যান যে বুঝতেই পারেননি কান্না তার মেয়ের নয়, আর তাতে হাঁদে পা। ফোনে যে অ্যাকাউন্টের কথা বলা হয় তাতে টাকা পাঠিয়ে দেন অতনু। বললো কল অন করে রাখুন, টাকা পাঠান। তারপর আমার ফেক মনে হলো, কিন্তু দেখুন মেয়ের গলা আবার দুবার শোনানো। ফোনটা যেটা এলো যে আপনার মেয়ে এরকম মাদক পাচারে যুক্ত হয়ে গেছে, এই হয়ে গেছে, আমরা অ্যারেস্ট করছি, এইরকমভাবে ফোন এলো। কলটা হোয়াটসঅ্যাপেই একটা মানে পুলিশের অফিসারের ছবি দেওয়ার পর আমি 50 দিয়েছি। টাকা পাঠানোর পর মেইন নম্বরে ফোন করতেই অতনু মণ্ডল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এভাবেই কেউ খুইয়েছেন 1 লক্ষ টাকা, কেউ 50,000, কেউ কেউ আবার সন্দেহ হওয়ায় টাকাই দেননি। তারা প্রতারণার ফাঁদ থেকে বেঁচে গেছেন। আমাকে বললো যে আপনার মেয়ে একটা টাইমে কলেজের বাইরে রাস্তার উপরে ড্রাগ বিক্রি করতে ধরা পড়েছে, আমরা ওকে ধরে রেখেছি, এই নিন আপনার মেয়ের আওয়াজটা শুনুন। নিয়ে ওই মেয়ের আমাকে আওয়াজটা শোনালো। মেয়ে আওয়াজটা অনেকটা আমার মেয়ের সাথেই একদম পুরো মিলছিল। সন্দেহ হওয়াতে আমি ফোনটাকে কেটে দিই। আমি সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ফোন করি। আমার মেয়েকে ফোন করাতে আমি তখন দেখলাম যে আমার মেয়ে হোস্টেলের রুমেই আছে। তখন আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে এটা ফেক কল। এ নিয়ে দুর্গাপুর সাইবার সেলে একাধিক অভিযোগ জমা পড়েছে। পুলিশ মনে করছে এটা একটি নতুন চক্রের কাজ। সম্প্রতি এই গ্যাংটি সক্রিয় হয়েছে। দুর্গাপুরের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন, সকলে সচেতন হওয়া প্রয়োজন। প্রতারণার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। নিউজ 18 বাংলা।